বৃষ্টির ভুকুটি একেবারে পাত্তাই দিচ্ছে না বাঙালি, তারা বিশালভাবে নেমে পড়েছে। কারণ এখন আকাশটায় বেশ একটু মেঘমেঘ আছে বটে, কিন্তু ওয়েদারটা বেশ মনোরম। বৃষ্টি হবে এরকম তো একটা আশঙ্কা রয়েছে, একটা নিম্নচাপের ভ্রুকুটি। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দমদম তরুণ দল এসে যে প্রচুর মানুষ ভিড় করেছেন, লাইন দিয়ে মানুষজন দেখছেন। এবং এইখানকার যা থিম, অসাধারণ একটা থিম এরা বেছেছেন এবারে। এনাদের থিম হচ্ছে এবারে ছাপের ওপরে পুরো বিষয়টা করেছে। আমরা প্রতিমা দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে। প্রতিমা খুব অসাধারণ হয়েছে, অভিনব, এবং ওপরে তার একটা রিফ্লেকশনও ফেলেছেন ওনারা। ছাপ বলতে ওনারা যাবতীয় ছাপের কথা বলছেন। অর্থাৎ একটা সময় ছিল যখন আমাদের বলা হতো হাতে সই করো, আঙুলে টিপ ছাপ দেওয়া বন্ধ করো, কিন্তু এখন সময়টা পুরো বদলে গেছে। এখন সবটাই ছাপের উপরে, অর্থাৎ বায়োমেট্রিকের ওপরে পুরো দুনিয়াটাই চলছে। সেই বিষয়টা এখানে ওনারা অসম্ভব সুন্দর দেখিয়েছেন। এছাড়া মা লক্ষ্মীর পায়ের ছাপ, বা খবরের কাগজ যে ছাপা হয়, বই ছাপা হয় সেই ছাপ, তারপরে সন্দেশ যে বানানো হয় তার যে ছাঁচ সেই ছাপ। একটি বড় পা রয়েছে একদম আমাদের মণ্ডপের মাঝখানে, সেখানে এসে প্রচুর মানুষ পয়সা ফেলছেন এবং সেখানকার ধুলো নিয়ে যাচ্ছেন। এরকম নানান রকম ছাপ দিয়ে গোটা মণ্ডপের থিম সাজানো হয়েছে। প্রায় ৪৫,০০০ স্কোয়ার ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছে বিশাল প্যান্ডেল, নিউ টাউন সার্বজনীন। তিনটে লেয়ারে প্যান্ডেল তৈরি করেছেন এখানে শিল্পী রিন্টু দাস। অসম্ভব সুন্দর মাতৃপ্রতিমা এবং প্রচণ্ড ভিড়। গত বেশ কয়েক বছরে দেখা গেছে যে এই পুজোতে প্রচুর সংখ্যক মানুষ আসেন, এবছরও কিন্তু সেই ছবিটা পাল্টায়নি। ছিয়ানব্বইতম বর্ষে টালিগঞ্জের প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক এবছর তাক লাগিয়ে দিয়েছে। তাদের শিল্পী দীপ এবং ইশিকা, থিম দেবদর্শন।